নমস্কার বন্ধুরা, প্রজাতন্ত্র দিবস চলে আসছে, ছুটির সময়। তার মধ্যেই আপনারা কিন্তু একেন বাবুর নতুন সিরিজ নিয়ে চলে এসছে পুরোপুরি। তো এই সিরিজটা আপনারা দেখতেই পারেন। তো পুরীতে গিয়ে কি হলো, কেন গেল এবং সেখানে কি হত্যা রহস্য ঘটলো এবং একের পর এক মৃত্যু, কিসের থেকে মৃত্যু। তো এখানে যেভাবে গল্পটা লেখা হয়েছিল একটি নৃত্যশিল্পীর মৃত্যুকে কেন্দ্র করে, সেই গল্পটা যেভাবে গঠিত হয়েছিল সেটাকে সুন্দর করে নতুনভাবে সিনেমার মতো করে চলচ্চিত্রায়ন করা হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাবেন অনির্বাণ বাবুর খুব সুন্দর অভিনয়। অনির্বাণ বাবুই যেন একেন বাবুর যে চরিত্রটি রয়েছে, খুব সাধারণ সাদামাটা একটি চরিত্রকে টেনে নিয়ে যাচ্ছেন এবং তার নানা রকম বুদ্ধিদীপ্ত কাজ দেখাচ্ছে। কখনো কিছু কিনতে চলে যাচ্ছেন, কখনো কিছু অন্যের থেকে নিয়ে খেয়ে নিচ্ছেন। এই সমস্ত কিছুর মাঝেই যে কিভাবে তিনি যে দোষী, যে খুনি, এবং এখানে কিন্তু একাধিক খুনি রয়েছে এবং রয়েছে কোনো একটা কিছু বিষয়। তো সব গল্পটা তো বলবো না। যদি আপনারা মনে করেন যে একটা ওয়েব সিরিজ দেখবেন টান টান উত্তেজনা নিয়ে এবং কিছু ভুলভাল উড়ে ভাষা শিখবেন, এটা বলার জন্য দুঃখিত, কিন্তু উড়িয়া ভাষাকে এখানে ভুলভাল বলে যে কমিকের সৃষ্টি করেছে, একেন বাবু এমনিতেই কমিক সৃষ্টি করেন। তো এখানে অনির্বাণ বাবু সেই একেন বাবুর চরিত্রের ভেতর দিয়ে সেই জায়গাটাই দেখাতে চেয়েছেন। মানে সবসময় যে একটা খুব গুরু গম্ভীর বিষয় নিয়ে গোয়েন্দা গল্প হবে এবং মৃত্যু রহস্যের সমাধান হবে এবং গুরু গম্ভীরভাবেই সমস্ত কিছুকে দেখাতে হবে, সেই জায়গাটাকে বেরিয়ে এসেই কিন্তু একেন বাবুর চরিত্রটা একটা হাসি ঠাট্টা মজা ইয়ার্কি, তার মধ্যে দিয়ে রহস্যের সমাধান, এই জায়গাটাই কিন্তু তুলে ধরতে চেয়েছিল। এবং এই সিরিজগুলো কিন্তু পরপর এই জন্যই এগিয়ে চলেছে। 8তম সিরিজ এইভাবেই টেনে নিয়ে চলেছে কিন্তু অনির্বাণ বাবু। তো আপনাদের যদি মনে হয় যে নির্ভেজাল একটা সময় কাটাবেন, অতিরিক্ত মস্তিষ্ক না খাটিয়ে একটা সময়ের ভেতর দিয়ে বিনোদন উপভোগ করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে এই ছুটির মরশুমে যদি বেড়াতে না বেরোন, তাহলে বাড়িতে বসে ওয়েব সিরিজটা দেখতেই পারেন। আর যদি বেড়াতে বেরোনো, তার ভেতর 2 ঘন্টা 35 মিনিট এই সময়টুকু বের করে নেওয়া এমন কিছু ব্যাপার নয়। আপনারা বের করে নিয়ে কিন্তু একেন বাবুর ওয়েব সিরিজটি দেখতেই পারেন। এই নতুন পুরোপুরি নিয়ে যে ওয়েব সিরিজটি, ভালো লাগবে, খারাপ লাগবে না, এটুকু বলতে পারি। এবার এই যে বিষয়গুলো বলার, এই ওয়েব সিরিজটার ভেতরে কিছু অন্যরকম ভাবে লেখক ভেবেছেন। কি ভেবেছেন না, উড়িষ্যাতে গিয়ে কথাকলি ডান্স। কেন ভাবলেন না, এই কথাকলির যে রঙিন সাজগোজ হয় সেইখানে কিছু একটা ঘটবে। পুরো গল্প আমি বলবো না। এইখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় পুরী থেকে যে আমরা যাই বেড়াতে, কোনারক হোক, ধবলগিরি, খণ্ডগিরি হোক, এই সমস্ত জায়গায় গিয়েও কিছু একটা ঘটবে। তো আপনারা যদি এই সিরিজটা দেখেন, নিজেদেরকে রিলেট করতে পারবেন জায়গাগুলোর সঙ্গে। কারণ পুরী আমরা বাঙালিরা সকলেই গেছি এবং চেষ্টা করি বছর 2 বছরে একবার করে পুরী যাওয়ার। সুতরাং আপনারা যখন আরো বেশি করে নিজেদের রিলেট করতে পারবেন সেই জায়গাটা সম্বন্ধে, সেই জায়গাটা নিয়ে যে গল্পটা, সেটা দেখতে কিন্তু আরো ভালো লাগবে। যেটা হয়েছিল আমাদের কাশ্মীরের যে গল্পটা হলো, সেই ওয়েব সিরিজটাতে, ফেলুদার ওয়েব সিরিজটাতে কিন্তু সকলে রিলেট করতে পারেন, কারণ সকলে কাশ্মীর যায়নি। এইখানে কিন্তু সেই জায়গাটা তৈরি হয়েছে এবং একেন বাবু আরো সুন্দরভাবে এখানে এসছে এবং এখানে যে চলচ্চিত্রায়ন খুবই সুন্দর হয়েছে এবং খুবই ভালো লাগবে আপনাদের এটা দেখে। এটুকু বলে শেষ করছি। আবার আসছি নতুন কোনো রিভিউ নিয়ে এবং তৈরি হয়ে রয়েছে রিভিউগুলো একের পর এক। আমরা যেমন যেমন সময় পাবো ঠিক আপনাদের রিভিউগুলো দিতে থাকবো। আপনারাও দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।